গজব, ওই কবরের ঘরের ভয়ঙ্কর আযাবের গজবের কথা শুনে জাহান্নামের ভয়ে আমি আল্লাহর ভয় দিলের ভিতরে জাগ্রত হওয়ার পর চোখের কোণায় পানি যখন ঝরে পড়েছে, ও নবী আমার, আমি ওই পানিগুলা ফেরেশতার মাধ্যমে কাচায়া কাচায়া আমি আল্লাহ কুদরতি ভাবে আমার কাছে সঞ্চিত রেখেছিলাম। এই পানি দুনিয়ার কোনো পানি না, কোনো ক্যারিসমেটিক পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। এজন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, সাবাকাত রাহমাতি আলা গাযাবি। ও নবী আমার, হাসরের ময়দানে আমার রাগের উপরে আমার রহমত দয়াটা বিজয় হয়ে যাবে। আমার আল্লাহর শুরুতে থাকবে রাগ, কিয়ামতের ময়দানে শেষের দিকে রহমত দয়া হয়ে যাবে। দয়া হয়ে যাওয়ার কারণে সহিহ বুখারীর ভিতরে অনেক বর্ণনা সহিহ হাদিস আসছে, দাগি দাগি আসামিকেও আমার আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দিবে। दुर्पेशानी ने तेरी कदर को दरिया कर दिया, दुर्पेशानी ने तेरी कदर को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जो न थे खुद राह पर औरों को हाथी बन गई, जो न थे खुद राह पर औरों को हाथी बन गई, अल्लाह अल्लाह क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया, अल्लाह अल्लाह क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खज़ीना, हो ज़ीर कदम आज भी आलम का खज़ीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो मेरा दर शहंशाह दो आलम, आशिक हो मेरा दर शहंशाह दो आलम, मिसको से ज़ियादा मोहब्बत, मिसको से ज़ियादा मुबारक जिसका पसीना, मिसको से ज़ियादा मुबारक जिसका पसीना। ला इलाहा इल्लल्लाह जोरे কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়, ঠিক না বেঠিক? আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল,
এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না ঠিক? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কার ভয়। ঠিক না ঠিক? আমাদের দিলে কার ভয়? কোন নেতার ভয় আছে? কোন নেত্রীর ভয় আছে? আমেরিকাকে আমরা ভয় পাই, ভারতকে আমরা ভয় পাই, কোন স্বৈরাচারকে আমরা ভয় পাই? জোরে বলেন ঠিক না ঠিক? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কার ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক না ঠিক? আওয়াজ দেওয়া যাবে তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? আপনাদের সামনে আমি কোরআন শরীফের সূরা তহার 124 এবং 25 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইরা আমার, আমি আপনি প্রত্যেকেই নারী হই আর পুরুষ হই না কেন, প্রত্যেকের মামলায় কিন্তু আমরা আল্লাহর 5টা মামলার আসামি। 5টা মামলার 1 নম্বর মামলা হলো মরণের মামলা, 2 নম্বর মামলা হলো কবর ঘরের মামলা, 3 নম্বর মামলা হলো কিয়ামতের মামলা, 4 নম্বর মামলা মিজানের মামলা, 5 নম্বরের মামলা ফুলসিরাতের মামলা। কথা বলেন ঠিক না বেঠিক? ও ঘরের আম্মা জান, ও আমার এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার মামলায় ঠকলে হাইকোর্টে আপিল করে জিতবার আশা আছে। অন্য কোনো জায়গায়, বাংলাদেশের সব জায়গায় যদি ফেল মেরে যাও, আন্তর্জাতিক আদালতে মামলা করার সুযোগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু বাবা, তোমার আমার সামনে 5টা মামলা। নারী হওয়ার পুরুষ ও ঘরের আম্মা জান, ও আমার যুবক বাবা, ও বৃদ্ধ বাবাজি, মনটারে বুঝাও, তুমি আমি কিন্তু 5টা মামলার আসামি হয়ে আছি। দুনিয়াতে একদিন ছিলাম না, আমরা প্রথমে ছিলাম আলমে আরওয়া। জগৎ বলতে 5টা জগৎ। কয় জগৎ? সবাই জোরে বলেন, কয় জগৎ? প্রথমে আমরা সবাই ছিলাম আলমে আরওয়াহ, রূহের জগৎ। ওই রূহের জগৎ থেকে আমার আল্লাহ আমাকে আপনাকে আলামে বুতুর 2 নম্বর মায়ের পেটের জগতের ভিতরে রাখছেন। কেউ বা 10 মাস 10 দিন বা কম বা বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? ওখান থেকে 3 নম্বর জগৎ আলামে দুনিয়া, দুনিয়ার জগতে পাঠাইছে। কিন্তু এমন একটা জগৎ, যেই জগতের কোনো নিশ্চিত গ্যারান্টি নাই। কারো 10 দিন, কারো 5 দিন, কারো 5 মিনিট, কারো 10 মিনিট, কারো 1 মিনিটও না, 1 সেকেন্ডও না, কারো বা 70 বছর, কারো 60 বছর। বর্তমান গড়ে আয়ত মানুষের 60 থেকে 70। কথা বলেন ঠিক না বেটি? ও ঘরের আম্মা জান, এর যুবক, ও বৃদ্ধ বাবাজি, মনটারে বুঝাও, আল্লাহ এমন এক জগতে তোমাকে আমাকে ধরে রেখেছেন, পাঠাইছেন, যে জগতের কোনো নিশ্চয়তা নাই। এরপরে
আল্লাহ তাআলা 3 নাম্বার 4 নাম্বার জগৎ আসতে হলো কবর ঘরের জগৎ, আলামে বারজাখ। এই জগৎটা তোমার আমার সামনে, এই জগৎটা এমন একটা জগৎ। সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, মায়ার নবী আমার বলেন, ওই কবর ঘরের ভিতরে কমসে কম থাকা লাগবে 40,000 বছর। কত বছর? সবাই জোরে বলেন, কত বছর? ও এলাকার যুবক, ও আমার বৃদ্ধ বাবাজি, যে ঘরের ভিতরে থাকতে হবে কমসে কম 40,000 বছর, সেই ঘরটা সাজানোর জন্য তোমার আমার কতটুকুন পরিকল্পনা আছে। অথচ এত কষ্ট করে নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, শরীয়ত বাদ দিয়ে, কোরআন হাদিস বাদ দিয়া, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, আমার আল্লাহরে ভুইলা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে করে যে ঘর মনের মতো রং বেরঙের মহল বানাইলা, বলো বাবা ওই ঘরের ভিতরে থাকবা কতদিন? নিশ্চয়তা আছে? একদিনের নিশ্চয়তা আছে? 10 দিনের নিশ্চয়তা আছে? এই এলাকার নাম কি? ভাগলপুর। ভাগলপুরের একটা যুবককে আমি ডাক দিয়া বললাম, যুবক, তুমি যে সৌদি আরবের ভিতরে আর ইটালি আর লন্ডনে 10 বছর 15 বছর 20 বছর ধরে পড়ে আছো, বাবা মার মহাব্বত, স্বামী বিবি স্ত্রীর মহাব্বত, ছেলে মেয়েদের মহাব্বত, মাতৃভূমির মহাব্বতকে জবে দিয়া দীর্ঘ 10 থেকে 20 বছর ধরে পড়ে আছো কেন? যুবক আমারে ডাক দিয়া বলবে, হুজুর এত কষ্ট করে বিদেশের প্রবাসের ভিতরে আসি, এমনে এমনে না হুজুর, কষ্ট যতই হোক না কেন টাকা পয়সা কামাবো, সুন্দর একটা বাড়ি বানাবো। এই কথা ঠিক না বেঠি? সুন্দর বনের মতো একটা রঙের মহল, মজার একটা বাড়ি বানাবো, আর 7 মাইল বাজারের ভিতরে একটা মার্কেট দেব। মার্কেটে মাসে মাসে ভাড়া আসবে, আরামে পায়ের উপর পা তুলে খাবো, আর কষ্ট করা লাগবে না, ছেলে মেয়েদের নিয়ে আনন্দে দিন পার করবো। এটাই তো জবাব দেবে। কথা বলে ঠিক না বেঠি? কিন্তু ঘরের আম্মা জানো, যুবক, ও বৃদ্ধ বাবাজি, যে কষ্ট সাধনা করে এত রঙের ঘর আর বিল্ডিং বানাইছো, তুমি কিন্তু একদিনও থাকতে পারবা কিনা তার কোনো নিশ্চয়তা নাই। অনিশ্চিত জীবনের ঘর আর বাড়ি বানানোর জন্য যদি বাবা তোমার আমার এত পরিকল্পনা করা লাগে, ঘর বানাইছেন, বাড়ি বানাইছেন, এবার ঘরের ভিতরের ডেকোরেশন আপনি দিয়েছেন একরকম, আপনার বেগম, আপনার ম্যাডাম বলবে না না সোফাটা এর আর জায়গায় রাখলে হবে না, ওই জায়গায় দিতে হবে, দেওয়ালের কালার এটা ডাকবে না, ওইটা দিতে হবে, টাইলসের কালার এমন হওয়া লাগবে, এটা ভালো না, আরো সুন্দর টাইলসের কালার লাগাও, রং বেরঙের ডেকোরেশন। ওই ঘরের ভিতরে বাবা তুমি থাকবা কতদিন? কারো কোনো জবাব সবার একটাই হবে, অনিশ্চিত ঘর। কথা বলেন ঠিক না বেটে? ও আমার আম্মা জান, ও এলাকার যুবক, একটু নিজের দিলের প্রশ্ন করো, এই বাড়িটা যদি অনিশ্চিত হয়, আরে অনিশ্চিত বাড়ি সাজাবার জন্য যদি বাবা এত পরিকল্পনা তোমার গ্রহণ করা লাগে, তাহলে তোমার আমার সামনে যে কবর ঘরের মামলা, কবর ঘরের জগৎ, যেই জগতে কমসে কম থাকা লাগবে, সহিহ বুখারীর বর্ণনা, মায়া নবী আমার বলেন 40,000 বছর থাকা লাগবে। তোমার একদিনেরও নিশ্চয়তা নাই। এই বাড়ির জন্য সাজানোর জন্য এত পরিকল্পনা যদি গ্রহণ করতে হয়, তাহলে সেই কবর ঘরে থাকবা 40,000 বছর। বলো তার জন্য পরিকল্পনা কতটুকুন করেছো?
কথা বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, ওই কবর ঘরের ময়দানে আমাকে আপনাকে যাওয়া লাগবে বাবা। নবী আমার তিরমিজির হাদিসের ভিতরে ডাক দিয়া বলেন, এ উম্মতের দল, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। তুই যে মসজিদের পাশে, বাজারের পাশে, পুকুর ধারের পাশে, যেই সোন খেতের পাশে তোর বাবার কবর দেখো, মায়ের কবর দেখো, বাবার কবর দেখো, তোর দাদার কবর দেখো, এই কবরটারে তুই 3.5 হাত শুধু মাটির ঘর বলে করবি না। খবরদার, নামাজ কালাম না নিয়ে যদি ওই কবর ঘরে যাও, জিকির আজকার তেলাওয়াতুল কোরআন, আল্লাহর দিন কায়েমের সংগ্রাম যদি না করে ওই কবর ঘরের ভিতরে যাও, তাহলে তোমার ওই 3.5 হাত কবর আর শুধু 3.5 হাত থাকবে না, হুফরাতুম মিন হুফারাইন নার, আমার আল্লাহর জাহান্নামের একটা কুয়া হয়ে যাবে। ও ঘরের আম্মা জান, ও এলাকার যুবক, একটু বুঝার চেষ্টা করো। মালাকুল মাউত আজরাইল তোমার আমার পিছনে কিন্তু দাঁড়ায় আছে, কোন সময় যেন কার নামে সমন জারি হয়ে যাবে। বাবা, সময় যখন হবে, 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 মিনিট আগেও করা হবে না, পরেও করা হবে না। আমার আল্লাহ পবিত্র কোরআনে ডাক দিয়া জানায় দেয়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, সময় যখন হয়ে যাবে, কে বড় লোক, কে ধনী, কে রাজা, কে বাদশা, কে রাস্তার ফকির, কোনোটা কারো কোনো বিচার করা হবে না। সময় যখন হবে তার যাওয়া লাগবে। কথা বলে ঠিক না বেঠিক? ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল জীবন, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক না বে ঠিক? ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার সবাই ছিল, একে একে সব হারালো। ভাই বেরাদার সবাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। ঠিক না বে ঠিক? ও ঘরের আম্মা জান, ও এলাকার যুবক,
ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার বাড়ি অনিশ্চিত ঘর, এই ঘর আর বাড়ি সাজানোর জন্য যদি এত কষ্ট তোমার করতে হয় রে বাবা, একটু কষ্ট করে নামাজ কালাম পড়ো, জিকির আজকার করো, আল্লাহর কোরআনের তেলাওয়াত করো। ওরে মাদ্রাসার সাথে সময় লাগাও, ওই মসজিদে সময় লাগাও, আল্লাহর ঘর চিনো। বড় দুঃখ, আজ আমরা বাজার চিনেছি, মার্কেট চিনেছি, পার্ক চিনেছি, বিভিন্ন কিছু চিনেছি, টাকা চিনেছি, বন্ধু চিনেছি, বাড়ি চিনেছি, গাড়ি চিনেছি, আমার আল্লাহর চিনতে পারি না। কথা বলেন ঠিক না বেটে? আমার আল্লাহর চিনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ বলেন, বান্দা আমি কেন তোরে দুনিয়ায় পাঠাইলাম জানোস? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে পাঠাইছি তোদেরকে একটা মাত্র কারণ, লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। ও ঘরের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, যুবক, আর কতকাল নামাজ ছেড়ে থাকবি, রোজা ছেড়ে থাকবি, আল্লাহর কোরআন ভুলে থাকবি? আজকে বিজ্ঞান পড়ার সময় পাইলি, আজকে ব্যারিস্টারগিরি হওয়ার সময় পাইলি, উকিল হওয়ার সময় পাইলি, ইঞ্জিনিয়ার হওয়ার সময় পাইছো। ইঞ্জিনিয়ার হও, ব্যারিস্টার হও, উকিল হও, যেটাই ডক্টর হও না কেন, এটা বাধা না, এটাও সওয়াবের কাজ। তবে আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ, আমার আল্লাহর কোরআনের শিক্ষা দীক্ষা আগে সাথে দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ তাআলা সূরা তাহার 124 নম্বর আয়াতে ডাক দিয়া বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব আমার ডাক দিয়া জানায় দেয়, যারা নাকি আমি আল্লাহর কোরআনের শিক্ষা দীক্ষা থেকে, আমার নবী আদর্শ আর শিক্ষা দীক্ষা থেকে যারা দূরে থাকবে, আমার আল্লাহ বলেন 1 নাম্বার গজব, দুনিয়াটা তার অশান্ত বানায় দেব। দুনিয়ার কোনো কাজে শান্তি থাকবে না। লক্ষ লক্ষ টাকা কামাই করবে, কোটি কোটি টাকার মালিক, দিলের ভিতরে শান্তি নাই। কয় কেন শান্তি নাই? ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বিবি কথা শোনে না, তাকে একদিক যায় আর একদিক। জোরে বলে আসে না না? শান্তি দেওয়ার মালিক কে? আরো সবাই জোরে বলো কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব দেখো আরামে ঘুমাই মনটা বাহাদুর। ঠিক না বে ঠিক? ওরে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব দেখো আরামে ঘুমাই মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না তারে পোকা মাকড় সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক না বে ঠিক? উঁচু জাগার পানি দেখো নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। কথা বলেন ঠিক না বে ঠিক? শান্তি দেওয়ার মালিককে। বড় লোক প্রতিদিন রাতের বেলা ঘুমাইতে যাবে, ঘুমানোর আগে ট্যাবলেট না গিললে ঘুমায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? আর আমার গরিব বাবাজি সারাদিন রিক্সা চালায়, রাতের বেলায় শুইতে দেরি হয়, বালিশও লাগে না, খেতাও লাগে না, কম্বলও লাগে না, এমন নাকে ডাকে আরামের ঘুম।
ট্রেনের আওয়াজও ফেল। কথা বলেন ঠিক না বেঠিক? এই ঘুম দেয়া, ঘুমটা হলো শান্তি। এই শান্তির ঘুম দেওয়ার মালিক কেডা? আরো জোরে বলো কে? বড় লোকের দলেরা কত কোটি কোটি টাকা কামায়, টাকা পয়সার অভাব নাই, জমিনের অভাব নাই, বাড়ির অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, গরিবের বিল্ডিংও নাই, সনের ঘর। শান্তির অভাব আছে? শান্তি দিলেন, শান্তি দেওয়ার মালিক কেডা? যেই দিলের ভিতরে আল্লাহর কোরআন থাকবে, মাওলার জিকির থাকবে, কোরআনের তেলাওয়াত থাকবে, জিকির আজকার থাকবে, ওই দিলের ভিতরে আমার আল্লাহ আসমান থেকে অন্তরের ভিতরে প্রশান্তি ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাবা, দুনিয়া কামানো খারাপ না, দুনিয়া কামানো ভালো। ইবাদত কখন? যদি আল্লাহর কোরআন সাথে মানাও। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার বৃদ্ধ বাবাজি, তুমি দোকানদারি করো, ফজরের নামাজ আগে পড়ো, পড়া এবার 8টার সময় দোকান খুলেছ, আবার জোহরের নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ে আবার তখন নাকি খুলেছ আসর মাগরিব, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা যতক্ষণ তুমি দোকানদারি করবা পুরাটা সময় আমার আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব আমলনামায় লিখে দিবেন। নবী গোয়াম কে গজ দুনিয়া জুদা বাস, নবী গোয়াম কে গজ দুনিয়া জুদা বাস, বাহর কারে কে বাশিবা খুদাবাস, जिसने दुनिया अज खुदा का फिल बुदान नेकमाशो नुकरहो फर जिंदजान। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে আমি দুনিয়া কামাই করতে নিষেধ করি নাই, বরং দুনিয়া উপার্জন করাটাও হলো ফরজ, ইবাদতের পরে অন্যতম একটা ফরজ আর দায়িত্ব। কথা বলে ঠিক না বেঠিক? তুমি রিক্সা চালাও, ভ্যান চালাও, উকিল ব্যারিস্টার যা কিছু হয়েছো, তোমার নামাজের সময় যখন হবে, ও বৃদ্ধ বাবাজি নামাজটা তুমি পড়ে নিবা। ও আমার যুবক বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, নামাজের সময় নামাজটা পড়ে নিবা। ও ঘরের আম্মা জান, সংসারের কাজকর্ম করো আর যাই করো না কেন, নামাজটা ঠিক মতো পড়বা, রমজানের রোজা করবা, স্বামীর খেদমত করবা, বাইরে বের হলে পর্দা পুশিদায় চলাফেরা করবা। তোমার মরার পরে আমার নবী কয় 8টা জান্নাত খোলা থাকবে, যেই দরজা দিয়ে ইচ্ছা মা তুমি ওই দরজাতে জান্নাতে চলে যাবা। ভাইরা আমার, আমার আল্লাহ ডাক দিয়া কয়, যারা আল্লাহর কোরআনের শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকবে, আমার আল্লাহ বলেন প্রথম নম্বর গজব দুনিয়াতে তারে ধরবে, দুনিয়া তারা শান্ত হয়ে যাবে, দুনিয়ার টাকা পয়সা ইনকাম করবে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, কিন্তু ঘরের ভিতরে শান্তি থাকবে না। 10 লাখ টাকা ইনকাম করছে, 9 লাখ টাকা একদিক দিয়ে হাওয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার ঘরের বিবির ভিতরে আল্লাহ এমন এক রোগ ঢুকায় দেবে, কম্পিউটারে রোগ খুঁজে পাবে না। কথা বলেন না কেন? এটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে গজব। রব আমার সূরা তাহা খোলো, 124 নম্বর আয়াত, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর কোরআনের শিক্ষা দীক্ষা থেকে, নবীজির শিক্ষা আর আদর্শ থেকে দূরে থাকবে, যে নিজে দূরে থাকবে তার নিজের জীবন অশান্ত হয়ে যাবে, যার পরিবার দূরে রাখবে তার পরিবার অশান্ত হয়ে যাবে, যার সমাজ দূরে রাখবে সমাজ অশান্ত হয়ে যাবে, যার রাষ্ট্র দূরে থাকবে তার রাষ্ট্র অশান্ত হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? দেখো গোটা বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। কত বছর? কথা বলছেন না কেন? কত বছর শান্তি পাইছেন? কেটা কেটা হাত তোলেন। একদিনও তালাশ করে দেখছেন কেন শান্তি পান না? একদিনও তালাশ করছেন? তবে আলহামদুলিল্লাহ 53 বছর পরে
একটা গজব ছাত্ররা আমাদের উপর থেকে আল্লাহর রহমতে ছাত্ররা একটা গজব, যেই গজবের ভিতরে আমরা যুগকে যুগ ছিলাম, সেই গজব থেকে আমাদেরকে বাঁচিয়েছে। সেটা হলো নারী নেতৃত্বের অভিশাপ। কথা বলে ঠিক না বেঠে? সহিহ বুখারীর বর্ণনা 2 নম্বর খণ্ড খোলো। নবীজির কাছে সংবাদ আসলো পারস্যের বাচ্চা মারা গেছে। ওরা হলো অগ্নি পূজক। কি পূজক? এই কথাটা মাথায় ভালো করে মনে রাখবেন। পারস্যের বাচ্চা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর সে ছিল পুরুষ লোক। নবীর কাছে সংবাদ আসলো পারস্যের অগ্নি পূজক তাদের বাচ্চা মারা গেছে। তার একটা কন্যা সন্তান ছিল, মেয়েটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে। নবী আমার জিহ্বায় কামড় মেরে সঙ্গে সঙ্গে হাদিস ঘোষণা করলেন, লা ইফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান। ভালো করে বুঝেন, সহিহ বুখারী হাদিস। বিশ্বাস করলে ঈমানদার, অবিশ্বাস করলে বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি মানতে পারো না বিভিন্ন দলীয় কারণে, বিভিন্ন কারণে, তাহলে তুমি আওয়াজ করবা না, জবান বন্ধ রাখবা। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করবা, তুমি ঈমান 0 পয়েন্টে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনকে অস্বীকার করলে যেমন বেঈমান, কাফের, মুরতাদ, আল্লাহর নবীর হাদিসকে যদি ইনকার করে, অস্বীকার করে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, টিটকারি করে, সঙ্গে সঙ্গে সেও মুরতাদ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ার নবী যখন শুনলেন পারস্যের নেতৃত্ব গ্রহণ করেছে ভার, রাষ্ট্রের শাসন ভার একজন বেডি মানুষ, নবী আমার আফসোস করে জিহ্বায় কামড় মারলেন। আর সাহাবায়ে কেরামদের যুগান্তকারী কিয়ামত পর্যন্ত ঘোষণা শোনায়া দিয়েছেন, লা ইফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান। কিয়ামত পর্যন্ত ওই সম্প্রদায়ের লোক, ওই দেশের লোকেরা শান্তি পাবে না, সফলতা পাবে না, সফলতার মুখ দেখবে না। পারিবারিক জীবনেও, রাষ্ট্রীয় জীবনেও, আন্তর্জাতিক জীবনেও, অর্থনৈতিক জীবনেও কোনোখানে শান্তি আর পাবে না। নবী বলেন কারা? কয় যাদের নেতৃত্ব দেয় কোনো মহিলা বা নারী। কথা বলেন ঠিক না বেঠিক? তা 53 বছর ধরে শান্তি পান নাই কেন? ট্যাবলেট পাইছেন? সমাধান হলো এই গজবের কারণে। এই গজব থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন 24-এর আন্দোলনের মাধ্যমে। খুশি একবার বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ওয়ামান আরাজা, আপনারা রাগ হচ্ছেন নাকি? রাগ হন, কিচ্ছু করার নাই। কথাগুলো বলার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? সমস্যা আপনাদের না, আমি যদি না বলি তাহলে আমার আগুনের কেসি দিয়ে জিহ্বা কাটবে। এই জন্য আমি আমার দায়িত্ব পালন করে দিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মানেন না মানেন আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার আল্লাহ যুগান্তকারী ঘোষণা শোনায় দেন সূরা তাহার 124 নম্বর আয়াত। যারা নাকি আল্লাহর কোরআনের শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকবে, আমার আল্লাহ বলেন তার জীবনটা আমি অশান্ত বানায় দেব। 2 নাম্বার, এটার ব্যাখ্যা তিরমিজির হাদিস। নবীজি আমার বলেন যারা নামাজ পড়বে না, রোজা করবে না, শরীয়তের ধার ধারবে না, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে না, আল্লাহর ঘর মসজিদ চিনবে না, ছেলেটাকে কোরআনের শিক্ষা বিশুদ্ধ তেলাওয়াত শিখাবে না, মেয়েটাকে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দিবে না, আল্লাহর নবীর হাদিসের শিক্ষা দীক্ষা যারা দিবে না, এ মানুষগুলো কবর ঘরে যাওয়ার পর মায়ার নবী বলেন কবর ঘর সঙ্গে সঙ্গে 3.5 হাতও আর থাকবে না। কবর ঘর সংকীর্ণ হয়ে যাবে। কেমন সংকীর্ণ হবে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কবর ঘরকে বলবেন, ইলতাইমি, ও কবর ঘরের মাটি, তুমি তারে চেপে ধরো। ফাতাখতালিফু আজলাউহু, 4 পাশের কবর ঘরের মাটি, ও ঘরের আম্মা জানেরা, ও এলাকার যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, যারা নামাজ কালাম পড়ো না, যারা
রোজা করো না, যারা শরীয়ত পালন করো না, যারা আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো না, যারা আল্লাহর ঘর চিনো না, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখো না, ইসলামের দ্বীনের সংগ্রামের কাজ, দ্বীনকে কায়েম করার মেহনত যারা জমিনে করো না, এই মানুষগুলো কবরে যাওয়ার পর আমার নবী বলেন আমার আল্লাহ মাটির ঘরকে হুকুম করবেন, ইলতাইমি, ও কবর ঘরের মাটি তুমি সংকীর্ণ হয়ে যাও, এর একটা চাপ দাও, চারপাশে মাটি এমন ভাবে চাপ মারবে ফাতাখতালিফু আজলাউহু, ডান পাজরের হাড্ডি বাম পাজরের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সহ্য করতে পারবেন কিনা কিনা হাত তোলেন। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? ফাতাখতালিফু আজলাউহু, আবার আল্লাহ ডাক দিয়া কয় যারা কোরআনের শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকবে, বাচ্চাদেরকে দূরে রাখবে, ছেলেকে দূরে রাখবে, মেয়েকে দূরে রাখবে, তার জীবন আমি অশান্ত বানায় দেব, কবর ঘরকে সংকীর্ণ করে দেব। বাবা, কবরের ভিতরে যদি বিপদে পড়ো, নেতা আমারে বাঁচাইতে পারবে নাকি? জোরে বলেন পারবে নাকি? কবর ঘরের ভিতরে যদি বাঁচতে চাও, নিজের মেয়েটাকে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখাও, ছেলেটাকে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখাও। আমরা তোমারে হুজুর বানানোর জন্য আসি নাই। আমরা এই কথা বলি না তোমার সব ছেলেগুলোরে মাওলানা মুফতি মুহাদ্দিস বানাও। সবার মাওলানা মুফতি মুহাদ্দিস হওয়া ফরজ না, কিন্তু সবার জন্য মুসলমান হওয়া ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? এর সহজ সিস্টেম হলো আমার মায়ের নবী বলেন, নবীজির হাদিস প্রমাণ করে আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তার প্রাথমিক শিক্ষাটা মাত্র 3 বছর। কয় বছর? সবাই জোরে বলেন কয় বছর? মাত্র 3টা বছর। শিশু 1 2 3 3টা বছর মাদ্রাসায় পড়াও। এই ভাগলপুর রহমানিয়া দারুল উলুম মাদ্রাসায় ভর্তি করা দাও। 3টা বছরে হুজুরে বলছে 65টা হাদিস মুখস্থ করবে। সুবহানাল্লাহ বলেন। 10টা কোরআন শরীফের সূরা মুখস্থ করবে। পুরা কোরআন শরীফটা বিশুদ্ধ তেলাওয়াত করতে পারবে। সূরা ইয়াসিন মুখস্থ হয়ে যাবে, সূরা ওয়াকিয়া মুখস্থ হয়ে যাবে, সূরা রহমান মুখস্থ হয়ে যাবে। তুমি মা কবর ঘরে যখন চলে যাবা, ও বৃদ্ধ বাবাজি, তুমি যখন কবর ঘরে থাকবা, তোমার এই ছেলে অথবা মেয়েটা 3টা বছর পড়ার কারণে মাসালা মাসাইল শিখবে বিশুদ্ধ, সে নামাজ পড়বে বিশুদ্ধ, সে জিকির আজবার শিখবে বিশুদ্ধ, কোরআনের তেলাওয়াত শিখবে বিশুদ্ধ। তোমার কবরের পাশে যখন পড়বে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আয়াত পড়বে, ইয়াসিন তেলাওয়াত করবে, রহমান তেলাওয়াত করবে, আমার মতো হুজুর আর ইমাম সাহেব ভাড়া করা লাগবে না। তোমার সন্তান যখন হাত তুলে সূরা ইয়াসিন পড়বে, সূরা ইখলাস বিশুদ্ধ পড়বে, সূরা ফাতিহা পড়তে দেরি হবে। তুমি মায়ের, তুমি বাবার, তুমি দাদার কবরের আযাব মাফ হতে দেরি হবে না। আল্লাহু আকবার বলে। এজন্য ছেলে মেয়েদেরকে আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত করব তো ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। বাবা প্রাইমারি স্কুলে তো লেখাপড়া নাই, ব্যাগের নাচুন আর টুনটুনা টুনটুন। কথা বলেন না কেন? এজন্য আমরা বলি যদি স্কুলে সেই শিক্ষা আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষা বাধ্যতামূলক করে দেয়, আমরা আর বলবো না, জোরাজোরি করবো না। কিন্তু আমার আপনার ছেলে সন্তান, আমি আপনি তো না বোঝার কারণে আমি আপনি শিখতে পারি নাই। তবে নবী বলেন শিখতে যদি না পারো, তাহলে তোমার ছেলে সন্তান অথবা এমন একটা সম্পর্ক দুনিয়ার ভিতর থেকে রেখে যাও, যেই সম্পর্কের কারণে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে খুশি হয়ে তোমারে মাফ করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমে ডাক দিয়া বলে, ঈমানদার নারী হও আর পুরুষ হও না কেন, এক নাম্বার কাজ আমি আল্লাহর ভয় দিলের ভিতরে রাখবি। দুই নাম্বার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, দুনিয়া পরকালে কিয়ামতের ময়দানে কবর ঘরে মাপ পাওয়ার জন্য, কিয়ামতের ময়দানে মাপ পাওয়ার জন্য, ওই সূর্যের গরম থেকে রক্ষা পাওয়ার জন্য, কিয়ামতের ময়দানে মিজানে মাপ পাওয়ার জন্য, ফুলসিরাতে মাপ পাওয়ার জন্য এমন একটা সম্পর্ক ভালো রেখে যা, যেই সম্পর্কের কারণে আমার আল্লাহ তোমার কবরে মাফ করে দিবেন, কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিবেন, ফুলসিরাতে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি পারা যাবে তো সে সম্পর্ক রাখতে? সেই সম্পর্কটা কি? নিজে আলেম হইতে পারে না, আলেমের বাবা হবে। হাফেজে কোরআন নিজে হতে পারে নাই, হাফেজে কোরআনের বাবা হবে। পারবো তো ইনশাআল্লাহ। ও ঘরের আম্মা জান, মনটা কি চায় না তুমিও মামুনুল হকের মায়ের মতো মা হবা? তুমিও মুফতি ফায়জুল করিমের মায়ের মতো মা হবা? তুমিও আল্লামা সাইদি মিজান আজহারি কুয়াকাটা হুজুরের মায়ের মতো মা হবা? যাদের বক্তব্য লক্ষ 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 মানুষ শুনে যাদের দিল পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তোমার কি মন চায় না তোমার ছেলেটা হাজার হাজার মানুষকে সামনে নিয়ে আল্লাহর কোরআনের বাণী শোনাবে, ব্যাখ্যা শোনাবে, আখিরাতের বয়ান করবে? তোমার ছেলের পিছনে হাজার হাজার মানুষ দাঁড়ায়া নামাজের ইক্তেদা করবে, নামাজ পড়বে। তোমার কি মনটা চায় না রে মা তোমার ছেলের হাতটা ধরে হাজার হাজার মানুষ মুসাফা করবে আর দোয়া চাবে? যদি এইটা মনে চায় তাহলে তোমার ছেলেটাকে কোরআনের সাথে সম্পর্ক লাগায় দাও, তোমার মেয়েটাকে আল্লাহর কোরআনের সংস্পর্শ লাগায় দাও। বাবা, একটা বাতিল মায়ের কাপড়ের কাপড়ের টুকরা যদি আল্লাহর কোরআনের সাথে মিশার কারণে তার দাম বেড়ে যেতে পারে, যদি একটা কাঠ যদি তার দাম বেড়ে যেতে পারে, আশরাফুল মাখলুকাত তুমি আমি মুসলমানের সন্তান, তোমার আমার সম্পর্ক যদি আল্লাহর কোরআনের সাথে হয়, এই সিনাটা যদি আল্লাহর কোরআন ভিতরে গাঁথা থাকে রে বাবা, আমার আল্লাহ তাআলা তুমি যদি আল্লাহর কোরআন হৃদয়ে ধারণ করো, তোমার ছেলেটা যদি হাফেজে কোরআন হয়, তোমার মেয়েটা যদি হাফেজে কোরআন হয়, জাহান্নামে যাওয়ার পরেও জাহান্নামের আগুনে তার কলিজা সিনা ছুঁইতে পারবে না। আল্লাহু আকবার বলে। এবার আবু দাউদের একটা হাদিস শোনাই বাবা। নবীজি আমার বলেন যে লোকটা আল্লাহর কোরআনের মুখস্থ করেছে, হাফেজ কোরআন হয়েছে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের হেফজ করার পর আল্লাহর কোরআনের হালালকে হালাল মানছে, আল্লাহর কোরআনের হারামকে হারাম মেনেছে, মানে আমল করেছে। আমার আল্লাহ বলেন তার এত পাওয়ার হবে, ওয়াশাফাহু মিন আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। ওই হাফেজে কোরআনের আপনজন পরিবারের এমন 10 জন তাদেরকে সুপারিশ করে হাফেজে কোরআন ধরে জাহান্নাম থেকে টান দিয়া জান্নাতে নিয়ে যাবে, যাদের ব্যাপারে জাহান্নামের আসামি ওয়ারেন্ট জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো একটা নেক সম্পর্ক বাবা। এজন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, ঈমানদার আমি আল্লাহরে ভয় করবি। 2 নাম্বার একটা ভালো একটা সম্পর্ক রেখে যা, যেই সম্পর্কের মাধ্যমে আমি আল্লাহ পুঁজি করে তোরে কিয়ামতের ময়দানে মাফ করে দেবে। বাবা, দুনিয়ার বিচারকের দিলের যদি মায়া লাগে যায়, কত আসামিরে ছেড়ে দেয়। কথা বলেন ঠিক না? বিজয় দিবসের দিন কত জেলখানার অনেক পুরাতন কয়েদিরে ছেড়ে দেয়। কথা বলছেন না কেন? জোরে বলেন ঠিক না বেঠি? আমার আল্লাহ তাআলার দিলের ভিতরেও দয়া। আমার আল্লাহ
সহিহ বুখারী শরীফের ভিতরে হাদিসে কুদসির ভিতরে বলেন ওয়াসাবাকাত রাহমাতি আলা গাযাবি। আমার আল্লাহ বলেন আমার কিয়ামতের ময়দানে প্রথম রাগ থাকবে। কি থাকবে? প্রচন্ড রাগ। এমন রাগায় রাখবেন আমার আল্লাহর রাগ দেখা সমস্ত উম্মতেরা সহ নবীরা সহ সিজদায় পড়ে কান্না করতে শুরু করবে। রব্বি হাবলি ফি নফসি নফসি, সহিহ বুখারীর হাদিস। ويقول آدم صفي الله نفسي نفسي ويقول نوح نفسي نفسي ويقول موسى كليم الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي। সব নবী রাসূলরা বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও। শুধুমাত্র আমার আপনার মায়ের নবী সে শুধু সিজদায় পড়ে কাঁদবে আর বলবে রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ জাহান্নামের যে ভয়ঙ্কর অবস্থা দেখতেছি, আজ আমার উম্মতির তুমি ছাড়া বাঁচাবার আর কেউ নাই। আমার গুনাহগার উম্মতের যদি তোমার এই জাহান্নাম আজকে খেয়ে ফেলে, আল্লাহ তোমার বেইজ্জতি ওয়া জালালাতি, তোমার ইজ্জত এবং ইজ্জতের কসম আমি নবী তোমার গড়া জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, ওই কঠিন সময়ে কিন্তু বাঁচানোর একমাত্র মালিক আমার আল্লাহ। নবী যখন নাকি এই কথা বলবেন আমার আপনার মায়ার নবীর কথা শুনে আল্লাহর কুদরতি দিলের ভিতরে দয়া এসে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার আমার আল্লাহর দিলটা এত নরম হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন নবী গো কার জন্য এই সাদের জান্নাত বানাইছি, আপনার জন্যই তো রং বেরঙের আপনার উচিলাই তো এই জান্নাত বানাইছি। আপনি করবেন উদ্বোধন। আপনি যদি এই জান্নাতে ঢুকবার না চান, এই জান্নাত আমি তাহলে কার জন্য বানাইলাম? নবী আপনি শান্ত হন। মায়ের নবীর হাতে আমার আল্লাহ তাআলা জাহান্নামকে 70,000 ফেরেশতারা, সহিহ বুখারীর বর্ণনা, জাহান্নামকে 70,000 ফেরেশতারা 70,000 শিকল ধরে টেনে ধরে রাখতে পারছে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও নবী আমার, একটা পেয়ালা এক কাপ পানি আমার নবীর হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীর হাতে তুলে দেওয়ার পর বলবেন ও আমার নবী, যার যে জাহান্নামের ভয় আপনি করতেছেন, আপনার উম্মতের খেয়ে ফেলার ভয় করতেছেন, ওই জাহান্নামের গায়ে এই পানিগুলা ছিটা দিয়ে দেন। মায়ার নবী আমার যাবে, ও ঘরের আম্মা জান, ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবা, তোমার নেতা সেদিন তোমার পাশে থাকবে না, তোমার প্রাণের বিবিও থাকবে না, তোমার ছেলে সন্তানেরাও থাকবে না, কাজের লোকেরাও কেউ থাকবে না। ওই সময় থাকবে আমার আপনার মায়ার নবী। সেই নবীর জন্য কি একটু মায়া লাগে না রে বাবা? সেই নবীর মুহাব্বতে একটু নামাজ পড়া যায় না? নবীর শানে কি দুরূদ পড়া যায় না? জিকির আজকার করা কি যায় না? যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। নবীর হাতে যখন নাকি পেয়ালাটা দিয়ে দিবে, নবী যায় এবার জাহান্নামের গায়ের উপরে পানির গুলোর ছিটা মেরে দিবেন। সঙ্গে সঙ্গে বুখারীর বর্ণনা আসছে, এই শব্দ করতে করতে জাহান্নাম দৃষ্টিসীমার দূরে চলে যাবে। নবী আমার আশ্চর্য হয়ে বলবেন ও আল্লাহ, 70,000 ফেরেশতা
যেই ভয়ঙ্কর জাহান্নামকে টেনে ধরে বেঁধে রাখতে পারলো না, ওই জাহান্নামের গায়ের উপরে সাধারণ পানির ছিটা দিলাম, অমনি জাহান্নাম দূরে চলে গেল। ব্যাপারটা কি? এটা কোন বরকতি পানি? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার হাবিব, এটা আবে জমজমের পানিও না, জান্নাতের কোনো পানিও না, দুনিয়ার কোনো সমুদ্রের পানিও না। এই পানিটা হলো আপনার গুনাহগার বান্দা বান্দি, যারা গুনাহ করেছে আবার তওবা করে যায় নামাজের মুসল্লায় বসে বসে ওয়াজের মাহফিলে কোরআন হাদিসের বয়ান শুনে, আলেম উলামাদের কান্না মাখা বয়ান শুনে আমি আল্লাহর আযাব আর গজব, ওই কবরের ঘরের ভয়ঙ্কর আযাবের গজবের কথা শুনে, জাহান্নামের ভয়ে আমি আল্লাহর ভয় দিলের ভিতরে জাগ্রত হওয়ার পর চোখের কোণায় পানি যখন ঝরে পড়েছে, ও নবী আমার, আমি ওই পানিগুলা ফেরেশতার মাধ্যমে কাচায়া কাচায়া আমি আল্লাহ কুদরতিভাবে আমার কাছে সঞ্চিত রেখেছিলাম। এই পানি দুনিয়ার কোনো পানি না, কোনো ক্যারিসমেটিক পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। এজন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, সাবাকাত রাহমাতি আলা গাযাবি। ও নবী আমার, হাসরের ময়দানে আমার রাগের উপরে আমার রহমত দয়াটা বিজয়ী হয়ে যাবে। আমার আল্লাহর শুরুতে থাকবে রাগ, কিয়ামতের ময়দানে শেষের দিকে রহমত দয়া হয়ে যাবে। দয়া হয়ে যাওয়ার কারণে সহিহ বুখারীর ভিতরে অনেক বর্ণনা, সহিহ হাদিস আসছে, দাগি দাগি আসামিকেও আমার আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দিবে। শুধু তাই না, আর সহিহ বুখারীর বর্ণনার ভিতরে আসছে, জাহান্নামের ভিতরে আমার আল্লাহ তার কুদরতে দুটো হাত এইভাবে করে ঢুকায়া দিবেন। কোনো কিছু আমরা যেমন নিয়ে কোষ করে দেয় না, এইভাবে নিয়ে আমার আল্লাহর কুদরতি দুই হাত এভাবে ঢুকায়া দিবেন জাহান্নামের ভিতরে। যতগুলো আমার আল্লাহর দুই হাতের মাঝখানে আসবে, সব লোকগুলোকে আল্লাহ জান্নাতে নিক্ষেপ করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে। ও ঘরের আম্মা জান, ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার আল্লাহর দয়ার মায়া হবে। দুনিয়ার মানুষের কোষটা কত বড় হবে এটা বলা হয় না হাদিসের ভিতরে। এর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, আমার আল্লাহ যত বড়, সুবহানাল্লাহ কইলেন না, আমার আল্লাহর বড়ত্বের কোনো মাপ আছে? দুনিয়ার কোনো মিটার মাপতে পারবে? দুনিয়ার কোনো ফিতা মাপা যাবে? তাহলে আল্লাহর দুই হাতের মাঝখানের জায়গাটা কত বড়। মুহাদ্দিসিনে কিরাম বলেন, কয় আমার আল্লাহ যত বড় তত বড় তার দুই হাতের মাঝখানের জায়গা হবে। আল্লাহু আকবার বলেন। কোটি 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 ইমানদার যারা পাপের কারণে জাহান্নামে পড়বে, এদেরকে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন শুধু মায়া আর মুহাব্বতের কারণে। ও ঘরের আম্মা জান, ও এলাকার যুবক, ও আমার বৃদ্ধ বাবাজি, আমার আল্লাহ যেন ওই সময় তার কুদরতি ওই কোলের ভিতরে আমাকেও কবুল করেন। জোরে বলেন না আমিন। আমাদেরকে যেন আমার আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সেজন্য সম্পর্ক একটা রাখা লাগবে। আমি আমার আলোচনার একেবারে শেষের দিকে চলে আসছি। একেবারে শেষে আমি বলবো, এজন্য আমার আপনার একটা ভালো সম্পর্ক যেতে হবে, যেই সম্পর্কের মাধ্যমে আমার আল্লাহ যেন পরকালে মাফ করে দিবেন। আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা কোরআনের শিক্ষা দীক্ষা হতে, মাদ্রাসা শিক্ষা থেকে যারা দূরে থাকবে, আল্লাহ তাআলা বলেন তাদের দুনিয়া এবং পরকালের জীবন অশান্ত হয়ে যাবে। দুনিয়া এবং পরকালে শান্তি পাইতে চাই আমরা কারা কারা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আর জোরে বলে নারায়ে তাকবীর।
আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এজন্য সহজ পলিসি হলো নিজের ছেলে বা মেয়েকে নিজেও কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত করার চেষ্টা করব। 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আল্লাহর ঘর মসজিদে যাওয়া যাবে না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টার বেশি সময় লাগে না, লাগে নাকি বাবা? 1টা ঘন্টা আল্লাহর ঘর মসজিদে দেওয়া যাবে না? আপনি ব্যবসায় থাকেন, নামাজের সময় নামাজ পড়বো ইনশাআল্লাহ। রমজানের টাইমে রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। ধনী হইলে হজ যাকাত আদায় করবো কি করবো না? কখনো যদি দিন কায়েমের জন্য জিহাদ ফরজ হয়, ইসলাম কায়েমের জন্য, আল্লাহর কোরআনকে কায়েম করার জন্য, দিন কায়েমের জন্য যদি কখনো আমার আপনার রক্তের প্রয়োজন হয়, বুকের তাজা রক্ত দিয়ে ইসলামকে এই জমিনে কায়েম করব। কারা কারা আল্লাহু আকবার।